হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু ফোর্থ সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের যে এমজিসি পেপার 7 রয়েছে এমজেসি, সেই এমজেসি পেপার 7 নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। তো স্টুডেন্ট, সময় নষ্ট না করে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তার কারণ নেক্সট টাইম থেকে যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তোমাদের এবার যেটা রয়েছে মেজর কোর্সে সেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। ওকে, ভারতের যে তোমার শাসন ব্যবস্থা যে পার্টটা রয়েছে অর্থাৎ ভারত সরকার এবং তার রাজনীতি সম্পর্কে আমরা কিন্তু জানবো এখানে। ঠিক আছে, তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে, নোটস নেবে, ক্লাসেস করবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা আমাদের সেন্টার থেকে নেওয়া হয় সেটা কিন্তু 999 রুপিস, কিন্তু এখন যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে কিন্তু এটাও দিতে হবে না। মার্চ মাসে আমাদের অফার চলছে, যার জন্য মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা পুরো 6টা সাবজেক্টের প্যাকেজের নোটস, সাজেশনস এবং সমস্ত কিছু আমাদের কাছ থেকে পেতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসে। দেখো, তোমাদের এখানে কয়েকটা টপিক দিয়েছে। যেমন প্রথম কি বলেছে, ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কে আমরা জানবো। রোল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের ভূমিকা, প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা। দেন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস মানে মৌলিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কে আমরা পড়বো। ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেটাকে আমরা বলি ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বলছি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা সম্পর্কেও আমরা জানবো। ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে সেন্টার স্টেট রিলেশনস, অর্থাৎ আমাদের ভারতের সৌভাতৃত্ববোধ যেটাকে বলি বা সার্বভৌমিকতার কথা বলতে পারি, এবং এখানে রাজ্য এবং কেন্দ্রের সম্পর্ক, লেজিসলেটিভ তোমার রয়েছে, এক্সিকিউটিভ রয়েছে, অ্যান্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল রয়েছে। ডিবেট অন দ্য ইস্যু of centralizing tendencies in the Indian constitution. Then union legislature মধ্যে রাজ্যসভা এন্ড লোকসভা পড়বো আমরা। অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনস, রোল অফ দ্য স্পিকার অর্থাৎ স্পিকারের ভূমিকা। স্টেট লেজিসলেচারের মধ্যে আমরা পড়বো কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, রিলেভেন্স ইন লেজিসলেটিভ কাউন্সিল। দেন রোল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট, দ্য ইস্যু অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যান্ড পিআইএল। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়তে হবে কিন্তু এই পেপারটিতে অর্থাৎ মেজর পেপার 7-এ। তো বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করা হলো আজকে সিলেবাসটা নিয়ে। পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা হবে প্রত্যেকটা টপিকগুলোকে নিয়ে একদম ধারাবাহিকভাবে। তো স্টুডেন্ট, সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।